আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আস্তাগফিরুল্লাহর অর্থ হচ্ছে, এক নম্বর হচ্ছে, যেই ব্যক্তি এই আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনে ৯৯টা রোগ থেকে মুক্তি করবে। ঠিক আছে, যে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে সেই ব্যক্তি যদি এই আস্তাগফিরুল্লাহ পাঠ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিনে সুস্থ করে তুলবে। এক নম্বর হচ্ছে এটাই। দুই নম্বর হচ্ছে, যেই ব্যক্তি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া পড়ে, ঠিক আছে, ওনার অভাব অভিযোগ রোগ শোক দুঃখ কষ্ট দারিদ্রতা মাধ্যমে আছে, অশান্তির মাধ্যমে আছে, সেই ব্যক্তি যদি এই আস্তাগফিরুল্লাহ পাঠ করে তাকে অভাব অভিযোগ দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিনে মুক্তি করবে। ঠিক আছে। এরপরে ৩ নম্বর হচ্ছে, যেই ব্যক্তি যে উনি জানে উনি কি পাপ করছে কি করছে কি না করছে সেই জানে ভালো। ঠিক আছে, আমি পাপ করছি বা গুনাহ করছি, ঠিক আছে, না জুলুমবাজি করছি সেটা আমি ভালো জানি, আমার সেই ভালো আর কেউ জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আর আমি জানি। তো এটা কি করতে হবে, ঘুমাবার সময় ওযু কালাম বানিয়ে যখন ঘুম যাবে তখনই আস্তাগফিরুল্লাহ ১০০ বার পড়ে ঘুম যাবে। ঠিক আছে, ঘুম যাওয়ার পরে সকালে যখন উঠবে, উনি যখন একটা দুধের শিশু যেরকম নিষ্পাপ, এই লোকটা নিষ্পাপ হয়ে কি ঘুমের থেকে উঠবে, তার সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিনে কি করবে, সব ক্ষমা করে দেবে। আস্তাগফিরুল্লাহর অনেক ভয়াবহ আমল। আস্তাগফিরুল্লাহর আমলের কথা বলতে গেলে এটা শুরু আছে, কখনো শেষ নাই। সবাই এই আমলটা বেশি বেশি করবেন। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ এটা আরেকটা আমল হচ্ছে, আপনি যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, ঠিক আছে, আপনার কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া করলে, আপনি যদি দোয়া